আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে তোমরাও সব ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের দোয়ায় তোমরা সব ভালো আছো আশা করছি। রেগুলারের মতো আমি ব্লগ নিয়ে এসেছি। চলো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম নাস্তা থেকে। আজকে নাস্তাই হবে রুটি। ছেলেটা রুটি খেতে চেয়েছে, ও পরোটা খাবে না, কদিন পরোটা খেয়ে নিয়েছে, সেই জন্য ওর শরীর ক্ষতি হচ্ছে। ও একটু জিমে যাচ্ছে, এখন আবার জিমে যাওয়া ধরে এসছে। কদিন যায়নি, ওই জন্য তেলের জিনিস খেয়ে নিচ্ছিল। তাও খেয়ে নেয় মাঝে মধ্যে, কি আর করবে। ওই জন্য বললো আমি রুটি খাবো, রুটি ডিম ভেজে দাও, বিনা তেল দিয়ে যায়, খালি হালকা করে ডিমটা ভেজে দেবো। আর মেয়েটা তো রুটি খাবে, ওই রকম একটা ওকে দেবো, খাবে, না খায় না খাবে। আমি রুটি খাবো না, 3টে রুটি করেছি মাত্র, যেহেতু তোমাদের দাদা নাই জানো, গ্রামের বাড়ি গেছে, উনি তো এখন আসেনি, সেই জন্য 3টে রুটিতেই হয়ে যাচ্ছে আমাদের। ওরা এমনি শুকনো রুটি খুব কমই খায়, খেতে চায় না। আর পরোটা হলেও যে খুব বেশি খায় তাও নয়, 1.5খানা কি 1খানা খাবে, বেশি খায় না। যাই হোক, চলো আমার ব্লগগুলো তোমাদের ঘরে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর পাশে থেকেও তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, যেহেতু আমি তবে বুঝতে পারবো তোমাদের ঘরে কিরকম লাগছে ভিডিওটা। চলো, আমার রুটি তো হয়ে গেল। কোন কিছু যদি অংশ একটু ভিডিওর মধ্যে ভালো লেগে থাকে কমেন্টে জানিও এবং লাইক করো। আর যারা সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেহেতু আমি নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো, আটা তো শেষ হয়ে গেছিল, আটা রাখা ছিল অবশ্য, কিছুটা আমি ঢেলেছিলাম, আবার কিছুটা রাখা ছিল, সেটা আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, আটাগুলো ঢেলে নিই। আর কি কি দেখি শেষ হয়ে গেছে সেগুলো ঢেলে নেবো, যেহেতু আজকে কোনো সেরকম চাপ নেই কাজে, যেহেতু কালকে আমি অনেকটা কাজ আগিয়ে রেখেছি। শনিবারে একটু কাজের চাপ থাকে আমার, যেহেতু বাচ্চাদের যে ও কি হাপিজ্জি খাই, আবার ফের স্কুল ড্রেস আর নানান কাজ বেরিয়ে পড়ে, সেগুলো ঝামেলা থাকে, ধোয়াধুয়ি করা, পরিষ্কার করা, সপ্তাহ শেষ দিন না। আর ধুয়ে রেডি রাখলে তবেই আমি রবিবারে ফের প্রেস করতে পারবো, পরে ফের তবে ওরা সোমবার থেকে ফের স্কুল যেতে পারবে। যেহেতু এলাকা আমার শনিবারে কাজটা একটু বেশি থাকে, রবিবারটা একটু কমই থাকে। দিনের দিকে নয়, থাকে কাজ, তবু দিনের দিকে কাজ থাকে। তোমাদের দাদা থাকলে কাজটা বেশি থাকে, যেহেতু বাজার হাট করে রবিবারে, সেগুলো গুছানো আর সবই করতে হয়। যাই হোক, আর একটু বেলাতে উঠা হয় রবিবারে, সেই জন্য একটু কাজটা ভারী মনে হয়। লেটে উঠলে তো সব কাজই তো একসাথে এসে যায় না, নাস্তা পানি থেকে শুরু করে ফের রান্নার টাইম সব একসাথে এসে যায়। ওই জন্য একটু সকালের দিকটা কাজ ভালোই থাকে রবিবারে। এখন খালি তোমাদের দাদা নাই বলে আমরা 3টে মানুষ খাবো, আর বাচ্চাদের ঘরে নাস্তা করে দিয়েছি, ওরা চলে গেল, একটা তরকারি করবো। যাই হোক, বা ছেলেটা আনলে বাজার থেকে তবে করবো, ওই জন্য ওই ফাঁকে আমি এই মশলাগুলো আমি ঢেলে নিচ্ছি। খেজুরের বাক্সে খেজুরটা ছিল দেখতেই পেলে, ওটা আমি ঢেলে ফ্রিজে রেখে দেবো প্লাস্টিকের ডাব্বায় ভরে। ওইভাবে রাখলে খেজুর খারাপও হয় না, ভালো থাকে। চা পাতাও শেষ হয়ে গেছিল, ওটাও ঢেলে নিলাম দেখতেই পেলে। চলো, আর কি কি করছি দেখতে থাকো, সাথে থাকো।
পুরো ভিডিওটা দেখো, স্কিপ করবে না। বাচ্চারা রবিবারের দিনটা ছুটি পায়, ওদের আবদার করে এটা খাবো ওটা খাবো। চলো আজকে কি বানানো যায় দেখি। ওরা তো বিরিয়ানি খাবে বলছিল, দেখি একবার জিজ্ঞেস করে নিই, তাহলে বিরিয়ানির জোগাড় করতে লাগবে, গোস্ত আনতে দিতে লাগবে। দেখি আজকে বিরিয়ানি করে দেবো ভাবছি, অনেকদিন বিরিয়ানি খায় না ওরা, সে কিনে এনে এনে খাচ্ছে, ভাবছি বানিয়ে দেবো। এই দস্তরখানাটা মেহমান এসেছিল, দস্তরখানাটা নোংরা হয়েছিল, সেটা ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, গুছিয়ে রাখি। ইধার উধার পড়ে আছে, ছোট ঘর ইধার উধার পড়ে থাকলে দেখতেও খারাপ। গুছিয়েই যাচ্ছি সারাদিন এক হাতে। দেখো গাইস, অনেক জামা কাপড়ও ধুতে দিয়েছিলাম, সেগুলো এবারে বের করে শুকিয়ে নেবো। চলো, ডেলি জামা কাপড় কোথা থেকে হয় এত কি জানি, ডেলি ধুচ্ছি গাইস। চলো বিরিয়ানি খাবে বাচ্চারা বললো। দেখো আমি বিরিয়ানির ভাত আগে বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, ওগুলোকে একটু ঠান্ডা করতে দিয়েছি, ওগুলো একটু ঠান্ডা হোক ততক্ষণ। আর মুরগির বিরিয়ানি যেহেতু হবে জলদি হয়ে যাবে, বেশি টাইম লাগবে না। আমার পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে, এখানে দেখো পেঁয়াজ বেরেস্তাটা তুলে নেবো, তুলে নিয়ে হয়েই গেছে, রান্নাটা চাপিয়ে দেবো। চলো আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, শেষের দিকেই কিছুটা হলে হয়ে যাবে। তাদের ভিডিও কেমন লাগলো একটু কমেন্টে জানিও। ভিডিও বড় হয়ে যাবার জন্য আমি পুরোটা শেয়ার করিনি। চলো আমার তরকারিও হয়ে গেছে বিরিয়ানির, এবার আমি বিরিয়ানিটা সেজে নিই। বিরিয়ানিতে 3টে ডিমও দিয়ে দিয়েছি ভাতে সাজার সময়, যেহেতু বিরিয়ানির সাথে একটা করে সিদ্ধ ডিম থাকলে ভালোই লাগে, পাশে ডিমও দিয়ে দিয়েছি। চলো আমার লেয়ার বাই লেয়ার সেজে নিয়েছি, সাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। অল্পই করেছি, বেশি করিনি, যেহেতু আমরা 3জন মানুষ, কত খাবো, সেই জন্য তাই অনেকটাই হয়ে গেছে। এবারে বাচ্চারা থাকলে ওই সন্ধ্যাবেলায় খেয়ে নেবে, যেহেতু আজকে রবিবার, বিরিয়ানি ওরা সন্ধ্যাবেলায় টিফিন করে নেবে, অল্প থাকলে অসুবিধে নেই। তাহলেও চলো আমি ওটা দুধ দিয়ে দিলাম, ওতে মিঠা আতর ছিল, আর ছিল কি, হ্যাঁ দুধ আর গোলাপ পানি। চলো দিয়ে দিলাম, আর এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, নিচে ঘি দিয়েছিলাম প্রথমে হাঁড়িতে, তারপরে উপর থেকে অল্প করে দিচ্ছি, তাই আমার মনে হচ্ছে অনেকটাই ঘি হয়ে যাচ্ছে। এমনি শরীর খারাপ, তেল ঘি খেয়ে আরো ফের শরীর খারাপ হয়ে যাবে, খালি বাচ্চাদের লেগে করতে হচ্ছে, নাহলে আমি এখন বিরিয়ানি করতাম না। আমার শরীরটা এমনি ভালো নেই, এত অ্যান্টিবায়োটিক খেয়ে ওষুধ খেয়ে আমার লিভারের একটু কষ্ট হচ্ছে, গ্যাস হয়ে যাচ্ছে, হজম হচ্ছে না। চলো বাচ্চাদের বাহানা তো একদিন শুনতেই হবে বলো, আমার জন্য তারা কি একদিন খাবে না শখ করে। চলো পেঁয়াজ বেরেস্তাটাও দেওয়া হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, এটা আমাদের রবিবারের রুটিন। চলো এখানে আমি এবারে এটাকে ঢাকন দিয়ে দমে দিয়ে দেবো 20
15-20 মিনিট মতো দেবো। চলো তারপরে বন্ধ করে দেবো। কেমন হলো তারপরে তোমাদের ঘরে দেখাচ্ছি বিরিয়ানি। আমি কিছুটা ভাবছি একজনকে দিবার মন হচ্ছে, দিয়ে দেবো। স্যালাড কেটে নিয়েছি, এবার আমরা খাওয়া দাওয়া করবো। গোসল করে চলে এসেছি, চলো আমরা খাওয়া দাওয়া করতে বসি। দেখো এখানে আলু দিইনি বিরিয়ানিতে, এটা এখানের মধ্যে বিরিয়ানি বানিয়েছি আলু বিনা আলুওয়ালা। কেমন হয়েছে বল তো? ভালো হয়েছে। ভালো হয়েছে? কমেন্টে জানাবে কারা কারা বিরিয়ানি ভক্ত।